অনেকে আমরা অজু করি, বাট অজুর ক্ষেত্রে আমরা এমন কিছু ভুল করি, এমন কিছু মিস্টেক করি, যে মিস্টেকের জন্য আমাদের নামাজটাই কবুল হয় না। আমাদের অজুটা যেহেতু হয় না, নামাজও কবুল হয় না। সেই মিস্টেকগুলো কি কি? এবং মনে হয় আপনাদের মাঝে অনেকের তো ইউজ টু হয়ে গেছেন মিস্টেক করতে করতে, এখন এটাকে আর কোনো মিস্টেকই মনে হয় না। অ্যান্ড লট অফ পিপল দে আর ইউজ টু অ্যাবাউট ইট। মানে ভুল করতে করতে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি যে ভুলগুলো এখন আর ভুল মনে হয় না। প্রথম ভুল যেটা আমরা বেশিরভাগ সময় করি, অজুর শুরুতে আমরা বিসমিল্লাহ পাঠ করি। অনেকেই আমরা আছি অজু জাস্ট বসেই অজু শুরু করে দেয়। না, দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু মেক অ্যান অ্যাবলিউশন। অজুর পূর্বে আপনাকে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করতে হবে। অনেক উলামা ইকরামদের মতে অজুর পূর্বে বিসমিল্লাহ বলা বাধ্যতামূলক, ফরজ। বুঝতেছেন এটা কত বড় দামি জিনিস? যদিও বা বেশিরভাগ ওলামা ইকরামদের মতে বিসমিল্লাহ বলাটা ফরজ নয়, তবে কিছু ওলামা ইকরাম বলেন এটা ফরজ। অতএব আজ থেকে অজু করার পূর্বে সকলে আমরা ট্রাই করব, উই উইল ট্রাই বেস্ট যেন আমরা বিসমিল্লাহ পড়তে না ভুলে যাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 1, বিসমিল্লাহ পড়তে ভুলবেন না। নাম্বার 2, এটা মনে হয় বাংলাদেশের 90% মানুষই আমরা এই মিস্টেকে অভ্যস্ত। অজুর পূর্বে আমরা কখনো মেসওয়াকটা করি না। অজুর পূর্বে মেসওয়াক করা অনেক বড় একটা সুন্নতের কাজ, অনেক বড় একটা আমলের কাজ। ইভেন বুখারী শরীফের হাদিসে আসছে, নবীজি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু। বুখারীর হাদিস, নবীজি বলছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো আমি প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করার বিধানটাকে বাধ্যতামূলক করতাম। সো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, কুড ইউ ইমাজিন দ্যাট? কতটা গুরুত্বপূর্ণ এটা। তো আমরা ট্রাই করবো পকেটে মেসওয়াক রাখার জন্য যতটুকু পারা যায়, নট অল দ্য টাইম, ম্যাক্সিমাম টাইম ট্রাই করবো যেন অজুর পূর্বে একবার আমরা মেসওয়াক করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সো মেসওয়াক করা ভোলা যাবে না। 3 নাম্বার, আমার চোখে চোখ রাখেন, আমার মুখ দেখবেন, হাত দেখবেন। আমরা কুলি করি, যেটা যেমন ভাবে করার দরকার তেমন ভাবে আমরা করি না। দেখেন, কুলি করা, এটাকে আরবিতে বলা হয় মাযমাযা। মাযমাযা অর্থ হচ্ছে কুলি করা। দেখবেন, আমার দিকে আপনার তাকান, এটা হচ্ছে ট্যাপ, অথবা এটা হচ্ছে আপনার ছোট্ট একটা যে বদনা হতে পারে, অথবা আপনার একটা মগ হতে পারে। আপনি পানি নিচ্ছেন, মানে আমাদের দেখবেন ট্যাপ ছেড়ে দেই, পানি জাস্ট নিতে না নিতে এরকম করে দিয়ে আর ফেলাই দিই। এটা করলে কুলির মূল যেই অর্থ, এটা আপনি হাসিল করতে পারবেন না। আপনাকে অবশ্যই মুখে পানি নিতে হবে এবং মাযমাযা ভালো করে কুলি করতে হবে, তারপরে পানি ফেলতে হবে। জাস্ট নিলেন ফেললেন, সিস্টেমেটিক্যাল ওয়েটা ফলো করলেন না, এতে আপনার ওযু কখনো আদায় হবে না। আর ওযু আদায় না হলে আপনার নামাজ কখনো আল্লাহর কাছে কবুল হবে না। কুলি করার ক্ষেত্রে খুবই সাবধান। অবশ্যই হাতের কষে পানি নিয়ে বারবার মুখে নিয়ে কুলি করে তারপরে বাইরে ফেলবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়ুন আমিন। 4 নাম্বার, নাকে পানি দাও। এটাকে আরবিতে বলা হয় ইস্তিনশাক। আমার নাকে পানি দেই, বাট এটার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে ফেলি, যার কারণে রোজার আমাদের অজুটা পরিপূর্ণ আদায় হয় না। আর অজু আদায় না হওয়ার কারণে নামাজটাও হয় না। কেমন করি দেখেন, ইস্তিনশাকের অর্থ হচ্ছে অবশ্যই আপনাকে নাকে হালকা পানি দিয়ে নাকের যে ময়লাগুলো আছে এই ময়লা দূর করতে জাস্ট একটু টান দিতে হবে। আপনি হালকা টান না দিলে আপনার নাকের ভেতরে যে ময়লাগুলো আছে এটা বের হবে না। অনেকে দেখবেন ট্যাপ ছেড়ে দেয়, জাস্ট এমনে দেয়, এটা ঠিক না। আপনি আগে হাতে পানি নেবেন, পানি নিয়ে একটু হালকা, আমি যে খুব বেশি টান দিচ্ছি, এত বেশি টান দেওয়া যাবে তাহলে আপনার এটা উপরে উঠবে, আপনার কষ্ট হবে। ইসলাম কখনো কোনো কাজে কষ্ট হোক এরকম কোনো কাজ মুসলমানের উপর চাপাই দিতে পারে। আপনি জাস্ট হাতে হালকা পানি নেবেন, হালকা টান দিবেন, কারণ এর উদ্দেশ্য হচ্ছে আপনার নাকের ময়লাগুলোকে দূর করা, যাতে আপনার নাকের ময়লা অপবিত্র দূর হয়ে যায়। তাই এটাকে বলা হয়েছে ইস্তিনশাক করতে হবে। আপনার নাকে পানি দিয়ে টান দিতে হবে। তবুও যদি আপনার কষ্ট হয়ে যায়, টান দিতে পারেন না, হালকা টান দিলে উঠে যায়, ব্রেইনে চলে আসে, মাথায় পেইন শুরু হয়ে যায়, পানি উঠে যায়, তাহলে ইসলাম বলছে তাও দরকার নেই। জাস্ট হালকা পানি দিয়ে যেন নাকের ময়লাগুলো দূর হয়ে যায়, এটার জন্য যথার্থ ট্রাই করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অর্থাৎ জাস্ট খালি পানি মারলেন ফেলে দিলেন, এটা নাম ইস্তিনশাক হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়ুন আমিন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা অজু করতে গিয়ে অনেকে একটা বড় ভুল করি, সেটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে আমার 5 আঙ্গুল। 5 আঙ্গুলের মাঝে কিন্তু ফাঁকা আছে।
এখানে কিন্তু আপনার পানি পৌঁছাতে হবে। আমরা অজু করছি, হয়তো এখানে পানি আমাদের অনেক সময় পৌঁছায় না, এজন্য কি করবেন, 2 আঙ্গুলের হাতের এই যে মাঝের ফাঁকাগুলো আছে এটাকে খেয়াল করবেন। কেমনে? 2 হাত দিয়ে এমনি চিপে ধরবেন, 2 হাত ভিজে থাকবে, এমনি ধরে খেয়াল করবেন যাতে করে আপনার প্রত্যেক আঙ্গুলের মাঝের যে ফাঁকাগুলো আছে এটা খেলাল হয়ে যায়। যদি এটা ধৌত না করেন, ইস্তেনশাক কুলি ভালো করে না করেন, মখমদা আমি ইস্তেনশাক মানে নাকে পানি না দেন, মখমদা কুলি না করেন, বিসমিল্লাহ না পড়েন, মেসওয়াক না করেন, অজুর যে পরিপূর্ণতা আছে, যে বিধান আছে, এটা পারফেক্টলি আদায় হবে না। আর রোজা অজু যদি ভালো করে আদায় না হয়, আমাদের নামাজ হবে না, আমাদের ইবাদত কবুল হবে না। এজন্য আমরা ট্রাই করব পরিপূর্ণভাবে অজুটা তার বিধান যেমন ফরজ করা হয়েছে সেবা আদায় করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়ে আমিন।